সামনে রমজান, রমজান আইলে রমজানের খবর নেব না, রমজানের আগে রমজানের খবর নিতে হয়। হ্যাঁ, ছেলে মেয়ে বিয়ার উপযুক্ত হইলে বিয়া শাদী করাইয়া কি পাত্র খুঁজে ভালো, নাকি না বিয়া শাদী করার আগে পাত্র ভালো খুঁজে? বিয়া শাদী করার আগে খুঁজে না ভালো পাত্র, ভালো মেয়ে, ভালো ছেলে খুঁজে না? হ্যাঁ, এরকম ভাবে রমজান আসতেছে, রমজান আসলে আমল করব। রমজান আছে আর কয়দিন, আজকে শাবান মাসের কত, 24 তারিখ, আর মাঘ মাসের কয় তারিখ, 30 তারিখ, ফেব্রুয়ারির মাসের 13 তারিখ। তাহলে 5 দিন যদি থাকে, চাঁদ উঠবে আকাশের দিগন্তরে, চাঁদ উঠবে, স্বাগতম জানাবে মুসলমানদেরকে। হ্যাঁ, বলবে আমি রমজানের চাঁদ, তোমরা রমজানের জন্য প্রস্তুত হয়েছো তো, রমজানের রোজা রেখে দাও। তারাবির নামাজের মাধ্যমে রমজানের কি স্বাগতম দিয়ে রমজানের রোজা রাখো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে, সকলে আমিন বলি। আজকের আলোচ্য বিষয় হলো রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুত নেওয়া। রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুত নেওয়া সম্পর্কে আলোচ্য বিষয়। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করলে উক্ত বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহু তাআলা। আমরা জানি সাম, এটা রোজা, সারাদিন থাকতে হবে না কে না। ভোররাত্রে খাবো সেহরি, সেহরি খাওয়ার পরে শেষ, আর খারা নাই সারাদিন। ইফতারের সময় যখন হবে তখন আমরা কি করব? ইফতার করব। চাই সেটা খেজুর দিয়ে হোক, শরবত দিয়ে হোক, পানি দিয়ে হোক, দুধ দিয়ে হোক, যা দিয়ে হোক না কেন, এভরিথিং তা দিয়ে কি করব? ইফতার করব। এটা কার জন্য করব? রোজাও রাখবো কার জন্য? সেহরি খাবো কার জন্য? আবার রোজা ভাঙবো কার জন্য? ইফতার খেয়ে ভাঙতে হবে না? ইফতার খেয়ে রোজা ভাঙবো কার জন্য? আল্লাহর জন্য ভাঙবো। এই জন্য দেখেন, লগাতান ভাবে সামের অর্থ কি? লগাতান ভাবে সামের অর্থ হলো আল ইমতিনাউ, আবিধানিক অর্থ হলো সামের বিরত থাকা। কি থাকা? বিরত থাকা। অন্যায়, অবিচার, পাপ কাজ থেকে, অনর্থক বাজে কাজ থেকে, মিথ্যা প্রবঞ্চনা থেকে, ধোঁকাবাজ কাজ থেকে বিরত থেকে রমজানকে কি করা? তাকে হেফাজত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারইয়ামের 26 নম্বর আয়াতে বলতেছেন, فَإِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا فَقُولِي إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَنِ صَوْمًا فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ إِنسِيًّا। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে বলে দিচ্ছে, দুনিয়ার মানুষ দেখো, আমি কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা রয়েছে, সূরা মারইয়াম 26 নম্বর আয়াতটা খুলে দেখো। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, আর যদি মানুষের মধ্যে যদি কাউকে দেখেন, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, মানুষের মধ্যে যদি কাউকে দেখেন, ফাকুলি, তবে বলে দেন, ইন্নী নাযারতু লিররহমানি সাওমান, বলে দেন যে আমি নিশ্চয়ই আমার দয়াময় আল্লাহ তাআলার নামে রোজা রাখার মান্নত করেছি। দয়াময় আল্লাহ তাআলার রোজা রাখার মান্নত করেছি। আল্লাহু আকবার। ফালান নুকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আর আজ আমি কোন মানুষের সাথে কথা বলবো না, কথা বলবো না। রোজাদার যারা প্রকৃত রোজাদার, প্রকৃত রোজাকে হেফাজত করে, প্রকৃত রোজাকে সম্মান করে, রোজাকে স্বাগতম জানিয়ে মুমিন মুত্তাকিন হতে চায়, রোজার মাধ্যমে, রোজার আমলের মাধ্যমে মুমিন মুত্তাকি হতে চায়। দেখবেন ভালো মানুষ, নেক মানুষগুলা বলে, আমি রোজা কথা বলতে পারবো না, আমি মিথ্যা বলতে পারবো না, আমি ঠগাইতে পারবো না, আমি ধোঁকাবাজি করতে পারবো না, আমি মানুষের উপর জুলুম করতে পারবো না। আছে কিনা বলেন আমার মুরব্বী ওরা, যুবক ভাইরা, আছে কিনা? আছে। এরকম বহু মানুষ রয়েছে, আল্লাহর ওলি রয়েছে, আল্লাহ তাআলা খাঁটি বান্দা রয়েছে,
এমন মানুষ যদি, এমন আল্লাহর ওলি যদি, এমন খাঁটি গোলাম যদি, আল্লাহ তাআলার খাঁটি গোলাম যদি না থাকতো, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নবমণ্ডল অবমণ্ডল আল্লাহ অস্তিত্ব রাখতো না। রাখতো? রাখতো না। সবাই যদি সবার মতন হইতো তাইলে দুনিয়া চলতো না। কিন্তু সবার মতন সবাই নয়, এর মধ্যে পার্থক্য রয়েছে। এর মধ্যে কি রয়েছে? পার্থক্য রয়েছে। যেমন জুমার দিন, আজকে জুমার নামাজ আজকে যারা আগে আগে আসছে তারা কেমন সওয়াব পাইবো? সবার চেয়ে কম না বেশি? বেশি। কেন বেশি পাইবো? যে এই মসজিদ আল্লাহ তাআলার ঘর, আর এই ঘরের মালিককে, আল্লাহ ওই মালিক কাকে দিবে? যে বান্দা আগে আসছে মসজিদে, ওই আগে আসা মসজিদে আল্লাহ তাআলার গোলামকে একটা উট সদকা করলে যে সওয়াব, ওই সওয়াব তার আমল নামায় দান করবে। আল্লাহু আকবার। ও ধোঁকাবাজ মোমেন, ও ধোঁকাবাজ মুসলমান, আর কত দুনিয়ার মধ্যে থেকে ধোঁকা খাবো, ধোঁকা খাবো। ধোঁকা খাইতে খাইতে নিজেও বোকা হয়ে গেছি, কিন্তু এখনো নিজের খবরটাও নিলাম না। এখনো নিজের খবরটা নিতে পারলাম না। কোরআন পারি না। কোরআনের মাস আসতেছে, রমজান মাস, কোরআনের মাস আসতেছে, কোরআনের নিয়ে প্রতিযোগিতার মাস আসতেছে, নেকের প্রতিযোগিতা আসতেছে। কোরআন শিখলাম না, কোরআন ধরলাম না। বলি মুসলমান, মুসলমানের কাম হইতো কোরআন ধরবে, কোরআন শুইবে, কোরআনের উপর আমল করবে, এবং কোরআন দিয়ে তার জীবনকে এ টু জেড পর্যন্ত সুন্দরভাবে পরিচালনা করবে। সুন্দরভাবে কি করবে? পরিচালনা করবে।